পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেয়ার পর আবার বিদ্যালয়ে যাওয়ায় নোয়াখালীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পরনে জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে বলে শিক্ষকের অভিযোগ। আজ বুধবার বেলা 11:15টার দিকে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। মারধরের শিকার এই শিক্ষকের নাম ইউনুস নবী। নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী বলেন, গত 24 অক্টোবর তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্র স্বাক্ষর আদায় করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও তার সঙ্গীরা। যদিও সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কারণে এই পদত্যাগপত্রটি গৃহীত হয়নি, তবে এই ঘটনার পর থেকে তিনি বিদ্যালয়ে যাচ্ছিলেন না। প্রধান শিক্ষক আরও বলেন, তিনি দীর্ঘ 11 বছর ধরে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 24 অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের নেতৃত্বে একদল লোক জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্র স্বাক্ষর নেন। বেগমগঞ্জ উপজেলার তৎকালীন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাসিম বিল্লার সামনেই এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি সেই সময় লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছিলেন প্রধান শিক্ষক ইউনুস নবী। তিনি বলেন, এই ঘটনার পর সাবেক সভাপতি মুক্তার হোসেন তার পছন্দের একজনকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব দেন। ইউনুস নবী আরও বলেন, এই ঘটনার পর তিনি বেগমগঞ্জ সরকারি জজ আদালতে একটি মামলা করেন। আদালত চলতি বছর 20 মে পর্যন্ত এই পদত্যাগপত্রের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন, যার পরিপ্রেক্ষিতে তিনি আজ সকাল 10:15টার দিকে বিদ্যালয়ে যান। তিনি অফিস কক্ষের প্রধান শিক্ষকের চেয়ারে বসেন। বেলা অনুমানিক 11:15টার দিকে সাবেক সভাপতি মুক্তার হোসেন ছোট ভাই একরাম হোসেনের একদল লোক অফিস কক্ষে ঢুকে আতর্কিতভাবে তার উপর হামলা চালান। হামলাকারীরা তার পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলেন এবং মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে 59 লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষায় তার এই অনিয়ম ধরা পড়েছে, যার দরুন তাকে পদত্যাগ করতে বলা হলে তিনি পদত্যাগ করেন। আজ তিনি সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে গেলে এলাকার লোকজন তাদের প্রতিরোধে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে প্রধান শিক্ষকের ওপর হামলা কিংবা জামা কাপড় ছেঁড়ে ফেলা অভিযোগ ভিত্তিহীন।